হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। ওপো A54 লাইট প্রবলেম সলভ। আমাদের ওপো A54 যদি ডিসপ্লেতে লাইট না আসে সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। মূলত আমাদের ডিসপ্লে যখন লাইট না জ্বলে তখন আমাদের প্রাথমিক যে কাজগুলো করতে হয় সেগুলো তো সাধারণত আমাদেরকে আগে দেখে নিতে হবে। যেমন ডিসপ্লে কানেক্টরে যদি প্রবলেম হয়, ড্রাই হয়ে যায় এবং ফ্যাঙ্গাস পড়ে যায়, সেক্ষেত্রে কানেক্টরগুলো ওয়াশ করে নেব, এবং না হলে সেক্ষেত্রে আমরা অন্য একটি ডিসপ্লে লাগিয়ে দেখব। এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছ। ডিসপ্লে যে কানেক্টর আছে, অ্যাথোড, ক্যাথোড এবং কেবিসি, এই তিনটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টরের এই লাইন। এই তিনটে ট্র্যাকে আমাদের মূলত ভোল্টেজগুলো আসে এবং এখানে এই তিনটা ভোল্টেজের মাধ্যমেই আমাদের ডিসপ্লে লাইটটা জ্বলে। তো এই তিনটা ট্র্যাক আমাদের কোথায় থেকে কিভাবে আসছে, কিভাবে কাজ করে এবং ভোল্টেজটা কোথায় থেকে কার মাধ্যমে আসছে সেগুলো ডিটেলসে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে লাইটের আইসিটা, এই যে দেখো একটি লাইটের আইসি। লাইট আইসির পাশে আছে বুস্ট কয়েল এবং তার পাশে ছোট রেজিস্টার আছে এবং এখানে একটি ডায়োড আছে। তো এবং ক্যাপাসিটরও আছে ফিল্টারিং এর জন্য। তো এই জিনিসগুলো আমাদেরকে প্রথমত যে বিষয় আমাদেরকে দেখতে হবে যে এই ট্র্যাকগুলো যে আছে, যেখান থেকে যাচ্ছে ট্র্যাকগুলো, জিয়ারগুলোকে প্রথমত আমরা মেপে নিব। জিয়ারগুলো মাপার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের লাইট আইসিতে মূলত যেখান থেকে আমাদের ভোল্টেজটা আসে, লাইট আইসি থেকে ভোল্টেজটা কোথায় থেকে আসে? লাইট আইসিকে ভোল্টেজ সাপ্লাই দেয় হচ্ছে আমাদের চার্জিং আইসি। চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ারটা ওখানে তৈরি হয় চার্জিং আইসিতে, সেখান থেকে ভিপিএস পাওয়ারটা তৈরি হয়ে চলে আসে আমাদের কোথায়? লাইট আইসিতে। লাইট আইসির কোন পিনে আসে? লাইট আইসি মূলত এই যখন আসে ভোল্টেজটি, তখন আমাদের এই ভোল্টেজ ভিপিএস ভোল্টেজটি আমাদের ডায়োডের মাইনাস প্রান্ত একটি ঢোকে এবং বুস্ট কয়েলের এক প্রান্ত হয়ে আমাদের লাইট আইসির 1 নম্বর পিনে ঢোকে এবং বুস্ট কয়েলের ভেতর দিয়ে বেরিয়ে অপর প্রান্ত থেকে লাইট আইসির আবার 3 নম্বরে, মানে লাইট আইসির এক সাইডে যে তিনটা পিন থাকে সেটা 3, 1 এবং 3 নম্বরে এই দুটো কানেকশন যায়। এখানে আমি দেখিয়ে দিয়েছি বিষয়টা এখানে ক্লিয়ার করে যে আমাদের ভিপিএস পাওয়ারটা কোথায় আসছে। তো এই ভিপিএস পাওয়ার আমাদের এখানে মেপে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। 3.7 থেকে 4.2 এর মধ্যে এই ভোল্টেজটা সাধারণত থাকবে এবং আমাদের এখানে কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের বুস্ট কয়েলটাকেও মেপে দেখতে হবে। 100টার মধ্যে লাইট সমস্যা যদি আসে তাহলে দেখা যায় যে 95টা বুস্ট কয়েলের কারণে হয়। তো এই বুস্ট কয়েলটা মেপে দেখতে হবে। বুস্ট কয়েলটা সাধারণত খারাপ হয়। তো এইখানে আমাদের ভিপিএস পাওয়ারটা নিয়ে আলোচনা করলাম। এখন আমাদেরকে এইখানে যে ডায়োডের একটি প্রান্তে এসে ভিপিএস পাওয়ারটা ঢুকলো এবং ডায়োডের অপর প্রান্তে যেটা লাইন থাকে সেটা হচ্ছে আমাদের আরেকটা লাইন, সেটা হচ্ছে অ্যাথোড। যে হলুদ ট্র্যাকটি সেটা হচ্ছে আমাদের অ্যাথোড লাইন। তো আমাদের এই তিনটা লাইনের মধ্যে একটা অ্যাথোড এবং একটা ক্যাথোড এবং একটি কেবিসি লাইন। হ্যাঁ, তো আমাদের ডায়োডের অপর প্রান্ত থেকে বেরিয়ে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের অ্যাথোড লাইন। তো আর এখানে দেখো যে বুস্ট কয়েলের এক প্রান্ত এবং উপর প্রান্ত এবং নিচ প্রান্ত হয়ে লাইট আইসির 1 নম্বর 3 নম্বর পিনে গেল এবং মাঝের যে পিনটি আছে সেটা হচ্ছে 2 নম্বর পিন থেকে যে ভোল্টেজটি বেরিয়ে গেল সেটা না হচ্ছে কেবিসি। এটাতে 2 পয়েন্ট ভোল্টেজ থাকে। তো এই ভোল্টেজটি এই দেখো তীরের মাধ্যমে দেখো এখান থেকে বেরিয়ে গেল। এই ভোল্টেজটাও চলে যাচ্ছে আমাদের কোথায়? এই যে ডিসপ্লে কানেক্টরে, এই যে এখানে এসে কানেক্টরে প্রবেশ করছে এই ভোল্টেজটি। তো আমাদের এই ভোল্টেজটিও আমাদেরকে এখানে চেক করে নিতে হবে। তো আমাদের এই দুটো, একটা অ্যাথোড লাইন আসলো, যে অ্যাথোড যে লাইনটি ভোল্টেজটি সেই ভোল্টেজটি এখানে আমাদেরকে দেখে নিতে হবে। আর এখানে আরেকটি ভোল্টেজ যেটা বললাম কেবিসি 2 ভোল্টেজ, এটাকেও আমাকে দেখতে হবে।
আর এই অ্যাথোড লাইনের ভোল্টেজটি একটু আমরা আলোচনা করি। অ্যাথোড লাইনের ভোল্টেজটি যখন ডিসপ্লে লাইট জ্বলে সেই সময় কিন্তু এখানে অ্যাথোড ভোল্টেজটা কিন্তু 16 থেকে 21-22 পর্যন্ত ভোল্টেজ হয় আমাদের ডায়োডের প্লাস প্রান্তে। আর আমাদের ডায়োডের মাইনাস প্রান্তে তো আমাদের ভিপিএস পাওয়ার ঢুকছে, সেটা হচ্ছে 3.7 থেকে 4.2। আর এখানে যেটা হচ্ছে ক্যাথোড, মূলত যে ক্যাথোড ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানকার মেইন ভোল্টেজ, ডিসপ্লে লাইটের যে মেইন ভোল্টেজ, এখানে ক্যাথোড লাইন। সেটা ক্যাথোড লাইনটা সাধারণত কয় নম্বর পিনে থাকে? 6 নম্বর পিনে থাকে। এই 6 নম্বর পিনে দেখো যে ট্র্যাকটি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই যে গোলাপি কালারের যে ট্র্যাকটি আছে সেটা হচ্ছে আমাদের কি? ক্যাথোড লাইন। এই ক্যাথোড লাইনটাও এখান থেকে বেরিয়ে আমাদের কোথায় যাবে? ডিসপ্লে কানেক্টরে। তো মূলত এই ৩টা কানেকশনকে আমাদের ধরে ধরে মাপতে হবে এবং ভোল্টেজগুলোও প্রত্যেকটাকে আমাদেরকে মেপে দেখতে হবে যে প্রবলেমটা কোথায় আছে এবং কোথায় ভোল্টেজটা মিসিং হচ্ছে। আমি যে ভোল্টেজগুলো বললাম সেই ভোল্টেজগুলো একটা একটা করে মেপে দেখতে হবে। এবং আমাদের লাইটটা এসে চারপাশে যে কম্পোনেন্টগুলো থাকে, কম্পোনেন্টগুলোর মধ্যে ছোট রেজিস্টার থাকে এবং বুস্ট কয়েল থাকে এবং ক্যাপাসিটর থাকে এবং ডায়োড থাকে। তো এই কম্পোনেন্টগুলো আমাদের মিটারে X1 এ রেখে, কন্টিনিউটি মোডে রেখে আমরা এই মিটারের গিয়ারগুলো মেপে নিব যে আমাদের ঠিকঠাক আছে কিনা পার্টসগুলো। কারণ এই পার্টসগুলো, কম্পোনেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই কম্পোনেন্টের কোনো একটি কেটে যায় সেক্ষেত্রেও আমাদের লাইটটা জ্বলবে না। তো এই যে 3টি কানেকশন আমাদের এসে এখানে ঢুকছে ডিসপ্লে কানেক্টরে। তা আমাদের ইনপুট এবং আউটপুটের ভোল্টেজগুলো সবগুলোই একটা একটা করে আমাদেরকে দেখতে হবে। প্রত্যেকটির ভূমিকাই এখানে গুরুত্বপূর্ণ। তবে ব্যাপারটা হচ্ছে ভোল্টেজ যে আসছে এটা মাপবো তার আগে কিন্তু আমরা জিআরগুলোকে একটু চেক করে নিব। কারণ অনেক সময় কি হয় যে জিআরগুলো যদি এইভাবে যে ট্র্যাকগুলো আসছে সার্কিটের ভেতরে, যে ট্র্যাকগুলো থাকে, ট্র্যাকগুলো অনেক সময় ব্রেক হয়ে যায়। তো ব্রেক হয়ে যাওয়ার কারণে আমাদের লাইনগুলো মিসিং হয়। সেক্ষেত্রে আমাদের যদি জাম্পারিং করি সেক্ষেত্রে জাম্পার করলেও এই প্রবলেমটা দূর হয়ে যায়। তো এই ট্র্যাকগুলো দেওয়ার অর্থই হচ্ছে যে আমাদের কখনো যদি কোনো কানেকশন আমাদের ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে জাম্পারিং করে আমাদের সমস্যাটির সমাধান আমরা করতে পারবো। তো এখানে প্রতিটা ইন এবং আউট ভোল্টেজ আমাদেরকে সব একটা একটা করে দেখে নিব। দেখার পরে আমাদের ফল্টটি সহজে ফাইন্ডিং করতে পারবো। তো এই কাজগুলো করার আগে প্রাথমিক যে জিনিসগুলো আছে সেগুলো দেখে নিব। দেখার পরে আমাদের দ্বিতীয়ত আমাদের এই সার্কিটে আমরা কাজ করব। কারণ দেখা যাচ্ছে অনেক সময় সার্কিটের যে কানেক্টর আছে, কানেক্টর ফ্যাঙ্গাস পড়ে অনেক সময় ভোল্টেজ সাপ্লাই যায় না কানেক্টরে, সেক্ষেত্রে লাইটটা জ্বলে না। এবং ডিসপ্লে খারাপ হলেও আমাদের লাইটটা জ্বলে না। সেক্ষেত্রে ডিসপ্লেটাও চেঞ্জ করে আমাদের অন্য একটা লাগিয়ে দেখে নিতে হবে, তারপরে বাকি কাজগুলো করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে